নমস্কার। আশা করি সকলে খুব ভালো আছেন। মাসের ১ম এ গ্রসারি শপিং যদি না হয়ে থাকে এখনো, তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নিন। তারপর ডিসাইড করুন কোন তেলের প্যাকেটটা আপনি কিনবেন এই মাসে। আজকে আপনাদের জানাবো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। রান্নায় ঠিক কতটা তেল ব্যবহার করা উচিত? যারা ডায়েট শুরু করার কথা ভাবছেন, তাদের জন্য এইটা কিন্তু একদম সর্বপ্রথম স্টেপ। তেলের পরিমাণটা কন্ট্রোলে আনা। যদি কোনো শারীরিক অসুস্থতা নাও থেকে থাকে, তাও কিন্তু আপনার রান্নায় কতটা তেল ব্যবহার করছেন সেটা কন্ট্রোল করা উচিত। ৫০০ ml তেল একজন মানুষ ব্যবহার করতে পারেন এবং তার সাথে সাথে কিছুটা পরিমাণ ঘিও রাখতে পারেন, কারণ ঘিয়ের মধ্যে রয়েছে প্রচুর ভালো ফ্যাটি অ্যাসিড, যেগুলো আপনাদের শরীরের জন্য ভীষণ উপকারী। বাট টোটাল কনজাম্পশন যেন ৫০০ ml এর বেশি না হয়। ক্যালকুলেশনটা আর একটু সহজ করে দিই। যদি কারোর বাড়িতে ৪ জন ফ্যামিলি মেম্বার থাকে, তাদের জন্য ২ লিটার তেল বরাদ্দ এবং তার মধ্যেই কিছুটা পরিমাণ ঘিও রয়েছে। আবারও বলে দিচ্ছি, ৫০০ ml তেল প্রত্যেক মানুষের জন্য বরাদ্দ প্রত্যেক মাসে। আরও একটা বিষয় বলে রাখি, যারা বড় ৫ লিটারের জার কিনছেন তেলের, তাদের জন্য সতর্কবার্তা। চেষ্টা করুন ছোট পাউচ কিনতে, অন্তত ১ লিটারের যে পাউচগুলো হয় বা তার থেকে ছোট যেগুলো হয় সেরকম কিনতে। কারণ ৫ লিটারের জার থেকে যখনই আপনি তেল বের করে নিচ্ছেন, মুখটা খোলা হয়ে গেলেই কিন্তু সেই জারের তেলটা অক্সিডাইজড হতে শুরু করে এবং সেটা শরীরের জন্য মোটেই ভালো নয়। এইবার উত্তর দেবো একটা কমন প্রশ্নের, কী ধরনের তেল খাওয়া উচিত? চেষ্টা করুন রিফাইন্ড অয়েলটা অ্যাভয়েড করার। যত কোল্ড প্রেসড অয়েল খেতে পারবেন তত শরীরের জন্য ভালো। তেল কম খাওয়ার হ্যাবিটটা কিন্তু একদিনে গ্রো করবে না। আর তেল কম খেতে হবে শুনেই যদি প্যানিক করে বসেন, তাহলে কিন্তু এই স্টেপটা নেওয়াটাই আপনার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আমার কাছে এরকম অনেক এক্সাম্পল আছেন যারা মাসে প্রায় ৮ লিটার তেল থেকে এখন ১.৫ লিটারে সেটা কমিয়ে ফেলেছেন। তো সেই জন্য আমি বলবো, ভয় পাবেন না একদম। কম তেল দিয়েও কিন্তু টেস্টি রান্না করা যায়। সেটা বরং চেষ্টা করুন। নিজের জন্য টার্গেট রাখুন নেক্সট একটা মাসে তেলের পরিমাণটা অ্যাটলিস্ট ১ লিটার কমিয়ে ফেলবেন।